আমাদের নওদা, বেলডাঙ্গা, রেজিনগর এবং বহরমপুর এই 4টি বিধানসভার প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছে। গতকালকে আমরা 3টে বিধানসভা জমা করেছি এবং কর্মী সমর্থকরা সাড়ম্বরে যেভাবে মনোনয়নপত্র দাখিল করবার জন্য প্রার্থীকে সঙ্গ দিয়েছে এবং যেভাবে কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে উদ্দীপনা আমরা চোখে লক্ষ্য করছি, সেটা অন্য বিগত সমস্ত বিধানসভা নির্বাচনের তুলনায় আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করবার মতো। যে আবহ গোটা পশ্চিমবাংলা জুড়ে তৈরি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, মানুষ একটাই দলকে চোখে দেখছে, ভারতীয় জনতা পার্টি। যারা তৃণমূলকে ভোট দিতে চায় তারা তো তৃণমূলকে নিশ্চয়ই ভোট দেবে, কিন্তু যারা তৃণমূলকে হারাতে চায় তাদের সামনে একটাই দল, ভারতীয় জনতা পার্টি। কারণ সবাই মানুষ বুঝে গেছে যে কংগ্রেস, সিপিএম সহ অন্য যে কটি দল আছে তাদেরকে ভোট দিলে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হবে না। সেখানে মানুষ মন করে নিয়েছে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে গোটা পশ্চিমবাংলায় আগামী 4 মে গেরুয়া আবির গোটা পশ্চিমবঙ্গ করবে। সেই সিচুয়েশান গোটা পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে, সেটা আমরা বহরমপুরে লক্ষ্য করতে পারছি। নওদা থেকে আমি 100% আশাবাদী। কীরকম উন্নয়ন হচ্ছে বা নিয়ে আগাচ্ছেন, কোন কোন জিনিস নিয়ে? নওদার মেন সমস্যা পানীয় জল, পেঁয়াজ চাষিদের সমস্যা এবং রাস্তাঘাট এবং ওখানকার সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিরাট সমস্যা। এই সমস্যা মোকাবেলায় আমি আজকে নমিনেশন ফাইল করছি। আপনার নাম? রানা মণ্ডল, কত নম্বর? 74 নম্বর নওদা। একটু ধরে নিন, নমিনেশন হলো আমাদের জেলার নেতা সহ কার্যকর্তা, কর্মী সমর্থক ঢাক বাজাতে বাজাতে, ডগল বাজাতে বাজাতে, মিষ্টি মুখ করতে করতে নমিনেশন কালেক্টরি হলে এসে তারা আবার ফিরে গেছে। খুব আনন্দের সহিত নমিনেশন। তৃণমূল কি করে ভয় পাচ্ছে বলে মনে করছেন? তৃণমূল ভয় পাচ্ছে কি কংগ্রেস ভয় পাচ্ছে আমার জেনে লাভ নেই। 2021-এ এই বহরমপুর শহর মানুষ আশীর্বাদ করেছিল পদ্ম প্রতীককে। 2026-এও মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে পদ্ম প্রতীককে। তৃণমূল কংগ্রেস নিয়ে আমার মাথা ব্যথা নেই।